हेलो, नमस्कार सर, नमस्कार मैडम। आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম বুড়ি। कहाँ से हैं आप? আমি কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। अरे वाह। আজকে ছেলেকে আর মেয়েকে নিয়ে এসেছি আমি। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি স্যার। अच्छा, आप करते क्या हैं? কাজের ব্যাপারে আর কি বলবো স্যার, কাজের ব্যাপারে বলতে গেলে আমার লজ্জা করে। আমি লোকের বাড়িতে কাজ করি। এইভাবে আমার দুই সন্তানকে নিয়ে আমি বেঁচে আছি। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে আমি খুব কষ্ট করে এসেছি স্যার। अरे वाह। আমি ঠিকঠাক খেতে পারি না, আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারি না, তারপরেও আমি এই মঞ্চে আসতে পেরেছি স্যার। আমার ঘর বাড়ি থেকেও আমার এখন কিছুই নেই। क्या? अरे আজ আমি অসহায়। क्यों क्यों ऐसा क्यों? আমার ঘটনা আমি বলছি স্যার, শুনুন মন দিয়ে। আমার স্বামী সংসার নিয়ে খুব খুশিতে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ আমার সংসারে একটা কালবৈশাখী ঝড় নেমে আসে। এই ঝড়ে আমার সংসারটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। क्या? अरे আমি এখন আমার এই দুই সন্তানকে নিয়ে কোথায় যাব, কি খাবো, কিছু বুঝতে পারছি না। আমার স্বামী খুব ভালো ছিল এক সময়, क्यों क्यों ऐसा क्यों? এখন আমাকে আমার স্বামী দেখতে পারে না। সারাদিন মারধর করে, খালি কথা শোনায়। আমার স্বামী স্যার এখন পরকীয়ায় জড়িয়ে গেছে। क्या? अरे अरे रे रे, ऐसा नहीं होगा। এখন আমাকে আর ভালো লাগে না স্যার, ওর জন্য এখন নতুন মনের মানুষ খুঁজতে গেছে। একদিন হঠাৎ করে আমি দেখি আমার স্বামী একজনের সাথে কথা বলছে। আমি জিজ্ঞাসা করতে গেলে আমাকে মারধর করে, চুলের মুঠকি ধরে। হঠাৎ করে একদিন পাড়ার মানুষে এসে আমার স্বামীর ব্যাপারে খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমি বিশ্বাস যায়নি প্রথম প্রথম। হঠাৎ করে একদিন আমি নিজের চোখে দেখলাম একটা মেয়ের সাথে পার্কে ঘুরছিল। এত ভালোবাসার পরেও আমার স্বামীকে আমি ধরে রাখতে পারলাম না, জানি না কেন। আস্তে আস্তে আমার ছেলে মেয়েদের খাওয়া বন্ধ করে দিল, জানি না কেন। আমার সাথে সাথে আমার ছোট ছোট বাচ্চাদের উপরও অত্যাচার শুরু করলো। আমি এখন ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব, কি খাবো বুঝতে পারছি না। একদিন হঠাৎ করে শুনলাম ওই মেয়েটাকে নিয়ে আমার স্বামী পালিয়ে গেছে। আমার দুই সন্তানকে নিয়ে আমি বাড়ির থেকে বেরিয়ে পড়ি, লোকের বাড়িতে কাজ করি, বাসন মাজি। আমি এইভাবে ছেলে মেয়েকে কি করে মানুষ করব, আমি ভিক্ষা করা আরম্ভ শুরু করলাম। খালি ভিক্ষা না স্যার, ভিক্ষা করার সময় আমি গুনগুন করে গানও গাইতাম। হঠাৎ একদিন একটা ছেলে আমার গান শুনে বলল, তুমি ভিক্ষা করছো, তোমার গানের গলা এত ভালো, তুমি ভিক্ষা করছো কেন?
তখন ভাইটাকে আমি জিজ্ঞাসা করলাম, ভিক্ষা না করলে ছেলে মেয়েকে কি খাওয়াবো, কোথায় যাব? এই কথা শুনে ভাইটা বলল, ইন্ডিয়ান আইডল মঞ্চে যেতে পারো, যদি কিছু হয়, যদি ছেলে মেয়েকে মানুষ করতে পারো। সেই কথা শুনে আমি ভিক্ষা করতে করতে একটু একটু করে পয়সা জমাতে জমাতে আজকে এই মঞ্চে এসে দাঁড়িয়েছি, শুধুমাত্র নিজের ছেলে মেয়েটাকে মানুষ করব দেখে। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? ওকে স্যার, আমার গান আমি এখন শুরু করছি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই গরিবের মুখের দিকে তাকিয়ে। নমস্কার। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না, ডুইবা গেল বেলায় আমার, হয়তো আমি বাঁচব